আপনি কি কোনো কিছু আরও বেশি করে চাইছেন শুধু এই কারণে যে সেটা আপনি পেতে পারেননি? সোল্ড আউট টিকিটস, লিমিটেড এডিশন ওয়াচ, আর কোনো একটা মানুষ যার সাথে আপনি কথা বলতে চান কিন্তু সে আপনার সাথে কথা বলতে চায় না। যখন কোনো কিছু পাওয়া অনেক বেশি হার্ড হয়ে যায় তখন আমরা সেই জিনিসটাকে আরও বেশি করে পেতে চাই কেন? দিস ইজ কল্ড স্ক্যারসিটি এরর। যখন কোনো কিছু রেয়ার হয় বা শর্ট সাপ্লাই হয় তখন আমরা আমাদের ব্রেনে ওই জিনিসটার ভ্যালু অনেক বেশি বাড়াই দিই এবং সেই জিনিসটা আমাদের কাছে সেটা যতটুকু ভালো তার চাইতেও বেশি ভালো লাগা শুরু করে। ধরুন আপনি এবং আপনার পার্টনার দুজন মালদ্বীপসের একটা ট্রিপে যাবেন। রুম বুক করতে যেয়ে দেখলেন সব প্ল্যাটফর্মেই দুইটা অপশন অ্যাভেলেবেল। নাম্বার 1, সামথিং একটা প্রাইসে শুধুমাত্র দুইটা রুম খালি আছে। নাম্বার 2, শুধুমাত্র একটা রুম খালি আছে। একবার ভাবুন আপনি কত বেশি খুশি হবেন বা নিজেকে কত বেশি লাকি মনে করবেন যদি ওই দুইটা রুমের ভিতর যে কোনো একটা রুম আপনি বুক করতে পারেন। বাট এটা একটি সাইকোলজিক্যাল টেকনিক ছিল যার মাধ্যমে আপনাকে বোঝানো হলো যে খুব বেশি রুম অ্যাভেলেবেল নাই এবং যার মাধ্যমে আপনার কাছে ওই রুমের ভ্যালু আরও বেশি মনে হতে শুরু করলো। এখানে আরও একটি কনসেপ্ট চলে আসে যাকে বলা হয় রিঅ্যাক্টেন্স। যখন আপনাকে কোনো কিছু করতে নিষেধ করা হয় আপনি সেই জিনিসটা আরও বেশি করতে চান। ধরুন কোনো একজন কাস্টমার কোনো একটা লাক্সারি ব্যাগ বাই করতে চায় এবং সেলসম্যান তাকে জানায় যে এই ব্যাগটি সবার জন্য না, শুধুমাত্র আমাদের শপের যারা মেম্বার তারাই এই ব্যাগটি বাই করতে পারবে। মোস্ট অফ দ্য টাইম এটি আপনার ব্রেনকে ট্রিগার করে এবং আপনি ভাবেন আপনি বলারকে এই ব্যাগটা আমার জন্য নাকি আমার জন্য না, এবং আপনি ওই ব্যাগটা আরও বেশি চাইতে থাকেন এবং ওই শপের একজন মেম্বার হতে চান।